আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বিদেশে বসে দেশকে যেভাবে স্মরণ করা হয়, দেশি উৎসবগুলোকে যেভাবে পালন করা হয়, সেটার উপরে বেস করেই আজকের ভিডিওটা আমি সাজিয়েছি। আজকে এখানে আমরা 4টা উৎসব একসাথে পালন করব। স্বাধীনতা দিবস, পহেলা বৈশাখ, ভাষা দিবস এবং ঈদ পুনর্মিলনী। ইউএসবিএসের উদ্যোগে এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে। ঢুকেই এখানে স্টার্টারের ব্যবস্থা ছিল। স্টার্টারে ছিল ছোলা, মুড়ি, বাচ্চাদের জন্য চিপস এবং চা। সো ওইগুলোই আসলে একটু ওই পর্বটা শেষ করে তারপর আমরা চলে এসেছি অডিটোরিয়ামে। এটা একটা স্কুল, বেসিক্যালি স্কুলের অডিটোরিয়ামটাও ভাড়া নেওয়া হয়েছে, বিশাল অডিটোরিয়াম। সো এখানেই বেসিক্যালি কালচারাল প্রোগ্রামটা হবে। এই দেশের বাচ্চারা এখানে বড় হলেও কিন্তু তাদের দেশকে স্মরণ করানো হয় এইভাবেই। সো সেটারই ছোট ছোট ক্লিপ এবং আমি ভিডিও এখানে রেখেছি, ভয়েস। সো আশা করছি এনজয় করবেন। বিশাল অডিটোরিয়াম। এখানে কিন্তু প্রথম দিকে ফাঁকাই ছিল, কারণ এখন সবাই নাস্তা করতে ব্যস্ত। তারপরে কিন্তু এটা আস্তে আস্তে একদম ভরে গিয়েছিল। মানে এটা দেখলেই বোঝা যায় যে রিচমন্ডে বাঙালি কমিউনিটি কত বড়। ছোট ছোট বাচ্চারা এই প্রোগ্রামে অংশ নিয়েছে। ওরা হয়তো শব্দগুলোর মানে প্রপারলি বোঝে না, বাট এইটুকু বোঝে যে ওদের কালচারটা কিভাবে সেটাকে ধরে রাখতে হবে। সবাইকে আজকে আমাদের ইউএসবিএসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা। আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের আজকের আয়োজন। আমরা অলরেডি দেখতে পাচ্ছি সবাই নানা সাজে নতুন বছরের রঙে নিজেকে রাঙিয়ে আমাদের সাথে একত্রিত হয়েছে। সবাইকে দেখে খুব ভালো লাগছে। আশা করি আমাদের যে আজকের ছোট্ট আয়োজন আপনাদের ভালো লাগবে। অল হিউম্যান বিং। রোজিয়াপার বক্তৃতা এবং ন্যাশনাল অ্যানথেম, এখানে বাংলাদেশি এবং আমেরিকান দুইটাই ছিল। এটা দিয়েই প্রোগ্রামটা শুরু হলো। তারপরে এখন ইউএসবিএসওর সদস্যরা এক এক করে সবাই বক্তৃতা রাখছেন। তারপরে এখানে সবাই একত্রিত হয়েছেন মঞ্চে, কারণ ভার্জিনিয়া সেনেটরকে ওরা একটু সম্মাননা দিতে চাচ্ছেন। সো সেটারই পর্ব চলছে আর কি। এখন ভার্জিনিয়া সেনেটরের হাতে সম্মাননাটি তুলে দিচ্ছেন ইউএসবিএসের পক্ষ থেকে রোজিয়াপা এবং আমিন ভাই। Thank you all for your hospitality. It's so nice to be here with you and enjoying this evening. I'm really excited to see all the performances and always around. Always invite me. I'll never say no. So thank you so much. আমাদের সব প্রচেষ্টায় আয়োজিত আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে। Zaria, Aroa, and Sabria will be dancing to the song Shohat Chad Bodani Doni.
হলো কেউ আর ও চাকরি পোকার অনেক 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 বেশি মাটিয়া কালো জলে কুচটা তলে এই আঞ্চলিক গানটির সঙ্গে নৃত্য পরিবেশনা করতে এখন মঞ্চে আসছে আমাদের ছোট্ট মেয়েরা নোরা, রোজা, আনুষা এবং নাকি। গানটি পরিবেশন করবে ছোট্ট ছেলে আরিশ অর্ক এবং তার বাবা সুমন জামান। চলুন আপন আবার একটি জোরে হাততালি দিই একুতে নৃত্যশিল্পীদের জন্য। ফাগুনের মোহনায় মন
আপনি যেভাবে আপনার শিল্পচর্চা অব্যাহত রেখেছেন তা সত্যি প্রশংসনীয়। আপনার জন্য অনেক শুভকামনা। নিঃসঙ্গতা কেন এই মৌনতা, কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা আমাকে ঘিরে, কেউ না জানো কার কারণে, কেউ না জানো কার স্মরণে, কোন পিছু টানে জীবনের নিয়মে, তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে। স্বপ্নগুলো অন্য কারোর, ভুলগুলো আমারই, কান্নাগুলো থাক চোখে, কষ্ট আমারই। জীবনের নিয়মে নিয়মে। আমরা সবাই মিলে মহিলা বৈশাখের
কালচারাল প্রোগ্রাম এখানেই শেষ, বাট কিভাবে যে 3 ঘন্টা কেটে গেল বুঝতেই পারিনি। প্রথমে ভাবছিলাম হয়তো খুবই বোরিং হবে, বাট আসলেও এনজয়েবল, বাচ্চাদের পারফরমেন্স সব কিছু মিলিয়ে। সো এখন সবাই বের হয়ে যাচ্ছে অডিটোরিয়াম থেকে, তারপরে এখন ডিনার সার্ভ করা হবে। ডিনারের জন্য লম্বা একটা লাইনে দাঁড়িয়ে তারপর নিতে হবে, খুব স্বাভাবিক, কারণ মানুষ কিন্তু অনেক, বাঙালি কমিউনিটি অনেক বেশি স্ট্রং। তাও হয়তোবা এখানে 2/3 এসেছে কিংবা হাফ এসেছে, হয়তোবা পুরো বাঙালি কমিউনিটি সবাই কিন্তু এখানে উপস্থিত ছিলেন না। সো ডিনারের জন্য ছেলেদের একদিকে সার্ভ করা হচ্ছিল আর মেয়েদের আরেক দিকে। লম্বা একটা লাইনে দাঁড়িয়ে তারপর ডিনারটা নিয়েছি। খাবার কিন্তু বেশ ভালোই ছিল। আজকে ডিনারের আইটেমে ছিল এখানে চিকেন বিরিয়ানি, সাথে আলু কাবাব, স্যালাড, আর এখানে ডাল ছিল, ডাল গোশত। আর ডিজার্টে ছিল এখানে মিষ্টি দই এবং রসগোল্লা। আর বাচ্চাদের জন্য পিজারও অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এখানে আর কি। বাচ্চারা তো সাধারণত একটু ঝাল টাল খেতে পছন্দ করে না, তো ওদের জন্য আলাদাই ব্যবস্থা ছিল পিৎজা। আর আমার মেয়ে তো ছোট থেকেই বড়, সো পিৎজা খায় না। পিৎজা খায়, বাট বাঙালি ফুড, বড়দের খাবার দেখলে ও ওইগুলোই খায়। তো আলহামদুলিল্লাহ আমরা হ্যাপি। তো সবাই একসাথে বসে ডিনারটা করে তারপর আমরা আর বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ আর একটু কাজ ছিল। সো আমরা বের হয়ে গিয়েছি, শেষ পর্যন্ত আর থাকিনি। তো এইভাবেই আর কি আমরা আজকের সন্ধ্যাটা পালন করলাম, খুব ভালোই কাটিয়েছি। আর আপনাদের সাথেও তো শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। সো আজকে আমি আর বাড়াবো না, এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে। আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও অনেক ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।